যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি আক্রমণকারী হিসেবে উল্লেখ করে তাদের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে ইরান। শুক্রবার ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসিন এজেই বলেন, যুদ্ধের সময় হওয়া অপূরণীয় ক্ষতির জন্য এই দুই দেশকে শুধু জবাবদিহি করলেই চলবে না, তাদের কঠোর শাস্তিও নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার রক্ষায় তিনি দেশের প্রসিকিউটর জেনারেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বড় কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তারা নৌ অবরোধ সরাবেন না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। এর প্রতিক্রিয়ায় ইরানও এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার ঘোষণা দিয়েছে। যদিও দুই দেশ কয়েকদিন আগে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু বর্তমানে ইসলামাবাদে চলা আলোচনা কোনো সমাধান ছাড়াই থমকে আছে। বিশ্লেষকদের মতে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হওয়ায় বিশ্ব বাজারে তেলের সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আবারও বড় ঝুঁকিতে পড়তে পারে। আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য কার্যত এখন বড় চ্যালেঞ্জের মুখে।